আমরা বরাবরই সহনশীলতার রাজনীতি করেছি। আপনি দেখেন যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হলে ক্ষমতাসীন সংগঠনের দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, কিন্তু 12ই ফেব্রুয়ারির পরে বাংলাদেশের মানুষের ভোটে বিএনপি নির্বাচিত হলেও আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোথাও আধিপত্য দখলদারিত্বের রাজনীতি আমরা করিনি। এর বিপরীতে আমরা সহনশীলতা রাজনীতি করেছি, আমরা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করেছি এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে ঐক্য তৈরি হয়েছিল সারা বাংলাদেশে, সেই ঐক্য বিনষ্ট করেছে এই ইসলামী ছাত্র শিবির নামদারি এই গুপ্ত সংগঠন, এই রিফাইন্ড ছাত্রলীগ। আমরা তাদেরকে বলবো যে আপনারা ছাত্রলীগের উত্তরাধিকার বহন না করে একটা সুষ্ঠু ধারায় ফিরে আসেন। আমরা এর মধ্যে দেখেছি যে এনসিপির সভাপতি বলছে যে ছাত্রলীগ করলেও সমস্যা নেই, তাদের দল করতে পারবে। এনসিপির সভাপতির এই বক্তব্যের পরেই কিন্তু ছাত্র শিবির ছাত্রলীগের প্রতি আরও বেশি মায়া দেখাচ্ছে এবং আমরা বলবো যে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়েই ছাত্রলীগের সাথে যারা গুপ্ত ছিল সেই গুপ্ত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সিটি কলেজে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা এর নিন্দা জানাই এবং আমরা চাই একটা সহনশীলতার রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকুক, একটা শিক্ষার্থী বান্ধব রাজনীতি থাকুক। আমরা লেখাপড়ার পরিবেশ যাতে বজায় থাকে সেই ধরনের রাজনীতি চাই, একটা কল্যাণমুখী রাজনীতি চাই। এই হানাহানি, মারামারি, দখলদারিত্বের রাজনীতি আমরা চাই না। আমরা সহনশীলতার রাজনীতি করছি এবং সবাইকে আহ্বান জানাবো একটা সহনশীলতার রাজনীতি, একটা ক্যাম্পাস বান্ধব রাজনীতি করার জন্য।